আজ কয়দিন তোমারে দেখতেছি না ময়না ভাবি। আমি তো বাড়ি ছিলাম না, আমার ভাইয়ের বাসায় গিয়েলাম। ওই আমার ভাইপো ফরিদরে নিয়ে। ফরিদির বয়স মাত্র 11 বছর, বুঝছো? হ্যাঁ। শহরের একটা খুব নাম করা স্কুলে ক্লাস 5 পড়ে। আচ্ছা, আমার ভাই ওই একটা মাত্র সোয়াল। তা তার অসুবিধাটা কি হয়েছে? কি আর হবে, খুবই ভালো ছাত্র সে, অথচ এই বয়সেই তার মানসিক ভারসাম্য হারায় ফেলিছে। আজকাল এইটুক ছাত্র ছাত্রীকে কান্দে ব্যাগ ভরা বই, এত বই রোজনে তারা তো ঠিক মতো আটতেও পারে না, গাড় বেহা হয়ে যায়। অথচ বহু স্কুলের মাস্টাররা তো বোঝে না, তারা তো ছাত্র ছাত্রীকে গাদা গাদা বই কিনতে কয়, নোট বই, গাইড বই, সাজেশন, এইভাবে বিদ্যে নিয়ে ব্যবসা বাণিজ্য চলতেছে। ইজ্জত। আচ্ছা ভাবি, কও। ক্লাস 5 সরকারের তে কয়খান বই ঠিক করে দিছে? তাহলে সেই বিবরণটা শোনো। আমাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তে ঠিক করে দেশে যে প্রাক প্রাথমিক ক্লাসে মাত্র 1খানা পাঠ্য বই। আচ্ছা। প্রথম ও দ্বিতীয় ক্লাসে 3খান বই। হ্যাঁ। তৃতীয় ক্লাসের তে পঞ্চম ক্লাস পর্যন্ত 6খান বই। আচ্ছা। ক্লাস 6 এর তে ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত 14খান বই। হ্যাঁ। আর 9-10 ক্লাসে 17-18 খান বই। আচ্ছা। নিয়ম হলো এর বেশি 1খান বইও কোন স্কুলের পড়ালি তাতে আইনের লঙ্ঘন হবে। আচ্ছা। অথচ স্কুলের মাস্টাররা ছাত্র ছাত্রীকে আরো অনেক বই কিনতে বাধ্য করে। হ্যাঁ ভাবি, প্রায় স্কুলিতে ছাত্র ছাত্রীকে তো গাদা গাদা বই কিনতে বাধ্য, আরে মারাত্মক সিরিকাস দুর্নীতি। তার কারণ হলো ওইসব বইয়ের প্রকাশক, বুঝলে, প্রকাশক গে সাথে মাস্টার গে অর্থ বাণিজ্য চলতিছে, লাভের টাকার অংশ পায়। তাহলে শিক্ষা ক্ষেত্রে কি মারাত্মক সিরিকাস অবস্থা চলতিছে? অথচ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বরাবর কইছেন যে শিশুকে কাঁদেতে বইয়ের বোঝা কমাতে হবে। অথচ বহু মাস্টাররা মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশ না মাইনে দেদার সে স্কুলি বই বাণিজ্য করতেছে, মারাত্মক সিরিকাস। এরা এত সাহস পায় কি এর? কারা কারা আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মানতেছে না মনে ভাবি? কারা আবার? অনেক মাস্টাররা আর বহু অবিবেচক গার্জিয়ানরা। আরে গার্জিয়ানরা তাকে সন্তানকে নিয়ে শিক্ষার কম্পিটিশনে নামিছে। তারা ভাবে যে সন্তানরে বেশি বেশি বই পড়ালি, বেশি বেশি কোচিং এ দিলি, অবস্থার যে কন্ডিশন এবারে বস্তা ভরে গোল্ডেন প্লাস নিয়ে আসবে না। তা তো বুঝলাম, কিন্তু সন্তান যদি সেই শিক্ষা মন দিয়ে গ্রহণের না পারে তাহলে শিক্ষা গ্রহণ করতে না পারলি সেদিকে খেয়াল করার দরকার কি? হ্যাঁ, মোট কথা স্কুলে শিক্ষার কম্পিটিশনে সন্তানরে সোনার উপরে দাঁড় করায় রাখতে হবে। বহু নাম করা স্কুলও অবস্থার যে কন্ডিশন, এই প্রতিযোগিতার কম্পিটিশনে নামিছে। ছাত্র ছাত্রীকে গাদা গাদা বই, 3-4 কোচিং এ পড়া, আবার বাড়িতে আলাদা মাস্টার রহে ওই পড়ানোর পায়তারা চলতিছে। তাতে আসলে প্রকৃত শিক্ষা গ্রহণের অভাবে আমাকে ছাত্র ছাত্রীকে মানসিক ভারসাম্য থাকতেছে না, তারা প্রকৃত মানুষ হচ্ছে না, তাকে মানসিক গুণাবলী বিকাশ হচ্ছে না। আরে সন্তান প্রকৃত মানুষ হইলো না হইলো সেদিকে গার্জিয়ানকে কোনো খেয়ালে নেই। তারা চায় সোনার রেজাল্ট, সোনার গোল্ডেন প্লাস, সোনার ডিম পাড়া হাঁস। এই একটু আগে আমার ভাইপো ফরিদির কথাই করছিলাম। হ্যাঁ, তার বয়স মাত্র 11। আচ্ছা। অথচ সে সকাল 6টায় ঘুমেতে ওঠে, পড়তে বসে 9টা পর্যন্ত পড়ে। আচ্ছা। তার সকালের নাস্তা খাওয়ার আগেই একজন মাস্টার পড়াতে আসে। তারপর সেই মাস্টারের তারে 1 ঘন্টা পড়ায়, তারপর আবার ফরিদ 1 ঘন্টা স্কুলে পড়া পড়ে। বেলা 11টায় স্কুলে যায়, উগে ক্লাস শুরু হয় বেলা 12টায় আর শেষ হয় 5টায়। আচ্ছা। স্কুল শেষে 1 ঘন্টা সমাপনী কোচিং। তাহলে তো সে ভারী ক্লান্ত হয়ে স্কুলেতে বাড়ি ফেরে। তারপর সে খাওয়া শেষ করতে করতে পড়াতে আসে আর একজন মাস্টার। সন্ধ্যের পর আসে ইংরেজি শিক্ষক। বিহেলে সে বাইরে খেলাধুলোর জন্য যেতে পারে না, একটুও সময় পায় না, খালি পড়া আর পড়া, মারাত্মক সিরিকাস। ইংরেজি মাস্টার চলে গেলি আর স্কুলের হোমওয়ার্ক আর পড়াশুনো শেষ করতে করতে রাত 11টা বাজে। পড়তে পড়তে তার ঘুম এসে যায়। 11 বছরের একটা ছাত্রের পরে এত পড়ার চাপ দিলি
সে সহ্য আরবে কি রে কও? এইভাবে রোজ রোজ 13-14 ঘন্টা পড়াশোনা নিয়ে থাকতি এখন ওর ব্রেনে গন্ডগোল দেখা দিছে। মারাত্মক সিরিকাস। অথচ তার বাপ মার কথা হলো স্কুলিতে গোল্ডেন এ প্লাস আনতে হবে। তার মানে হলো অবস্থার যে কন্ডিশন, বহু অবিবেচক গার্জিয়ানরা তাকে কচি কচি সন্তানকে অবস্থার যে কন্ডিশন রেজাল্টের মেশিন বানায় তুলতে মরিয়া হয়ে উঠতেছে ভাবি। ভাবিয়ে দেখো সুরত, হ্যাঁ। এজন্যই কচি কচি শিক্ষার্থী খেলাধুলো, আনন্দ ফুর্তি, মনের আওসি কোনো কিছুই আনন্দ করার সুযোগ পায় না। আরে ভাবি, অনেক ছাত্র ছাত্রীরা তো অবস্থার যে কন্ডিশন সকালে 2 বার বিকেলে 2 বার মোট হচ্ছে 4 বার কোচিং এ পড়তে যায়। কোচিং এ যায় কি করে তা জানো? কি করে? কোচিং সেন্টারে কোর্স দিয়ে ফুটো করে ছাত্রছাত্রীকে ব্রেনের মধ্যে বিদ্যা ঢুকিয়ে দেওয়া হয়। স্কুলের ক্লাসে যদি মাস্টাররা ঠিক মতো পড়ায় তাহলে তো আর ছাত্র ছাত্রীকে অত কোচিং সেন্টারে পড়তে যেতে হয় না। মারাত্মক সিরিকাস। সে কথাও ঠিক ইজ্জত, রোগ ডালো ওই গাছের গোড়ায়। আবার বহু গার্জিয়ান তাকে সালমাইগে বেশি বেশি কোচিং সেন্টারে পড়ানোটা ভারী হাই ক্লাসের মান সম্মানের ব্যাপার বলে মনে করে। মোট কথা হলো স্কুল আর গার্জিয়ান পাল্লা দিয়ে বিকৃত প্রতিযোগিতা করে তাকে কচি কচি শিক্ষার্থীকে মাথাগুলোন চিবোয়ে খাচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীকে সর্বনাশ করা তো ভবিষ্যতের জন্য দেশের মারাত্মক ক্ষতিকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যেভাবেই হোক জাতীয় এই ক্ষতি ঠেকাতেই হবে ভাবি। হয় কি ঠেকাবে? ভূতির ওঝারেই ভূতি ধরে, তাহলে অবস্থার যে কন্ডিশন রোগীর ঘাড়েতে ভূত নামাবে কিডা? ও মানে ভাবি, এইসব নিয়ে পত্র পত্রিকাতে এত লেহালেহি আসছে, রেডিও টেলিভিশনে আলোচনা হচ্ছে, অথচ তাতে দায়িত্বশীল কেউ গুরুত্বই দিচ্ছে না। হ্যাঁ, তুমি কৌদি ভাবি, উপরেতে নিষেধ করার পরও অত কোচিং সেন্টার কি করে টিকে আছে? হ্যাঁ, এত নোট গাইড ছাপায় বহু স্কুলের সাথে চুক্তি করে অবস্থা যে কন্ডিশন, কিভাবে শিক্ষা বাণিজ্যের এই দুর্নীতিটা চলতেছে? তাই তো কচি কচি শিশুকে গাড়ে এত বড় বড় বইয়ের বোঝা থাকবে কেন? হ্যাঁ, এই জন্যই কারা দায়ী? এগে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মোট কথা হলো এটা তো সন্তানকে প্রকৃত মানুষ বানানোর শিক্ষা না, এটা হলো যান্ত্রিক শিক্ষা দিয়ে যান্ত্রিক মানুষ বানানো, যার মধ্যে শিশুকে মানবতাবোধ আর গড়ে উঠতে না পারে। আপা, আপা, আরে শাহেদ, তুই? ফরিদকে নিয়ে এলাম আপা, ভাবছি কিছুদিন তোমার কাছে রেখে যাব। খুব ভালো করেছিস, আমার ভাই সুরত। বুঝতে পারছি। এছাড়া আমার ছেলেকে ভালো করে তোলার কোনো উপায় ছিল না। ডাক্তার সাহেবের পরামর্শে ফরিদকে এখানে নিয়ে এলাম। তা তো আসলি, ওদিকে ফরিদের স্কুল লেখাপড়া কি হবে? আমার ভুল আমি বুঝতে পেরেছি আপা। আমার সন্তানের জীবনের চেয়ে ওর লেখাপড়া, রেজাল্ট, গোল্ডেন প্লাস এসব বড় না। আগে সুস্থ হয়ে উঠুক, তারপর দেখা যাবে। যাক, তোরে সুবুদ্ধি উদয় হয়েছে, দে, দুশ্চিন্তা দূর হলো আমার। আপা, শায়েদ তোর মতন পরিস্থিতি আর যেসব গার্জিয়ানকে হইছে তাকেও সুবুদ্ধি হোক এই কামনা করি। আপা, সন্তানের রেজাল্টের জন্য বিকৃত মানসিকতার প্রতিযোগিতা কোনো দিনও ভবিষ্যতে সুফল বয়ে আনবে না। হ্যাঁ, কোমলমতি ছাত্রছাত্রীরা মনের আনন্দে ভালোভাবে লেখাপড়া করুক, কিন্তু গার্জিয়ানরা আর মাস্টারদের প্রচন্ড চাপে তারা যেন রেজাল্ট মেশিন না হয়ে ওঠে। এই বিষয়ে সকলের অবশ্যই সচেতন থাকতে হবে। আপা, ঠিক আছে।